দীর্ঘ ১৫ বছর পর রাজশাহীতে অনুষ্ঠিত হলো মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে সকাল থেকে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলনে আসা তৃণমূলের নেতাকর্মীদের আকাঙ্ক্ষা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হোক। সেই সাথে তরুণদের হাতেও সংগঠনের দায়িত্ব দেওয়ার দাবি জানান অনেকে। তবে নেতৃত্ব বড় বিষয় নয়, সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করাই মূল লক্ষ্য বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সমাবেশের সময় দুপুর ২টা, কিন্তু বেলা ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। আমরা সেরকম নেতৃত্ব চাই যাদের অতীতের অনেক ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, নির্যাতিত হয়েছে, দলের কর্মীদের পাশে থেকেছে। আমরা চাই সেই সমস্ত নেতৃত্ব। এরপর একে একে মঞ্চে আসেন কেন্দ্রীয় নেতারা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা। বেলা ৩:১৭ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বক্তব্যে বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই চলবে আগামীর বাংলাদেশ, আর এজন্য পূরণ করতে হবে তার দেয়া ৩১ দফা। তাই দলের নেতাকর্মীদের কোনো অন্যায় আর প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। স্বাধীনতা, সার্বভৌমত্বকে অখণ্ডত রাখার জন্য আমরা সচেষ্ট থাকব। কোনো চাঁদাবাজ, কোনো দখলদার, কোনো মাটি দখলদার আমরা জাতীয়তাবাদী দলে অবস্থান দিতে পারি না। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে তারেক রহমানের মুক্ত জ্বালানা কেউ যেন বন্ধ করতে না পারে, সেইটি আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা। বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, গেল ১৭ বছরের ত্যাগ তিতিক্ষার সমাপ্তি ঘটাতে হবে আসন্ন জাতীয় নির্বাচনে দলকে জয়ী করানোর মধ্য দিয়ে। আমাদের নেতারা তারেক রহমানের মতো সততা এবং সেই সময় থেকে কঠোর পরিশ্রম করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ৩৯টি আসনে আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়েই আমরা ঘরে ফিরে যাব। বাদ দিব যারা আন্দোলনে ছিলেন না, যারা জেল খাটেন নাই, যারা ঘরে বসেছিলেন, যারা পালায়ে গেছিলেন, তাদেরকে পদ দেওয়া হবে না। এর আগে মহানগর বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালে। সেখানে মিজানুর রহমান মিনু সভাপতি ও শফিকুল হক মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৫ সালে মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন কমিটির হাল ধরেন। পরে সবশেষ ২০২১ সালে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও মামুনুর রশিদকে দায়িত্ব দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।